সো গাইজ আমরা আমাদের ফ্লোট বা ক্লিয়ার প্রপার্টি কিভাবে কাজ করে সেটা দেখেছি। সো চলুন আমরা একটা সিম্পল ট্রিক্স শিখি। ফার্স্টে আমি আমাদের এই ফ্লোটের নেয়ার কারণে আরো একটা ইস্যু ক্রিয়েট হয়, যে ইস্যুটা আগে দেখাবো, তারপর এটা কিভাবে সলভ করব সেটা দেখব। সো প্রথমেই আমি আমার যে এলিমেন্টটি রয়েছে এই কার্ড এলিমেন্টের মধ্যে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি। সো আমি এখানে দিলাম বর্ডার 2 পিক্সেল সলিড হ্যাশ 1AA3D0। ওকে, সো আমি যদি আমার আউটপুটটা দেখি, আমার আউটপুটটা এরকম আসছে। সো আউটপুটটা এরকম আসছে কজ আমার ইমেজ ছিল, ইমেজের ঠিক পরেই পি ট্যাগের মধ্যে আমার টেক্সট ছিল, রাইট? সো আমি যদি এখন আমার এই ইমেজটাকে ফ্লোট করি এবং এটা যদি আমি ফ্লোট লেফট রাখি, একটা জিনিস একটু খেয়াল করি, আমাদের এই দুইটা এলিমেন্টের একটাতেও কিন্তু ফ্লোটিং করা ছিল না, এবং এই কার্ডের মধ্যেও কিন্তু ফ্লোটিং করা ছিল না। কার্ডের মধ্যে শুধু কি ছিল? ক্লিয়ার ছিল। ওকে, সো এখন আমি এই ইমেজের মধ্যে যখন আমি ফ্লোট লেফট করছি, তখন কি হচ্ছে একটু দেখি। আমার এই ইমেজ লেফটে ফ্লোট হচ্ছে, ঠিক আছে, এবং এই টেক্সট কি এর ফ্লোট এলিমেন্টের ঠিক পরপরই আসছে, ঠিক আছে। ওকে, বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার যেই প্যারেন্ট ডিভ ছিল, আই মিন আমার যে কার্ড এলিমেন্ট, এই কার্ড এলিমেন্টের কিন্তু হাইট অটোমেটিক কমে গেছে, এবং এই হাইট থেকে এই ফ্লোট এলিমেন্ট যেটি আমার ইমেজ যেটা, সেটা কি ওভারফ্লো হয়ে গেছে, রাইট? সো এই প্রবলেমটা একটা বড় প্রবলেম কজ, বা এই ইস্যুটা একটা প্রবলেম ক্রিয়েট করবে আমাদের লেআউটে। কজ আমি যদি অন্য একটা ডিভ এলিমেন্ট নেই এবং তার মধ্যে যদি কিছু লেখা শুরু করতাম, সেটা তো এই ইমেজের ঠিক পর থেকে এই এলিমেন্টের এই হাইটের ঠিক পর থেকে শুরু হতো এবং এটার ভিতরে চলে যেত, রাইট? সো এই প্রবলেমটা থেকে সলিউশনের একটা উপায় হচ্ছে, আমরা যদি এখানে আরো একটা টেক্সট লিখি এবং আউটপুটটা যদি দেখি, এই যে এরকম, ঠিক আছে। সো এবার আমি সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আমার যেই এলিমেন্ট থেকে ওভারফ্লো হচ্ছে, অর্থাৎ আমার যে কার্ড এলিমেন্ট, এই কার্ড এলিমেন্ট থেকে কি হয়েছে, এই ভিতরের এলিমেন্টটা ওভারফ্লো হয়েছে। অর্থাৎ যখন আমরা কোনো ফ্লোট এলিমেন্ট নিব বা কোনো এলিমেন্টকে আমরা ফ্লোট করব, তখন তার যেই প্যারেন্টটা থাকবে, এই প্যারেন্টের ওভারফ্লোটা আমার করে দেওয়া উচিত অটো। তাহলে সে কি করবে, এটার ওভারফ্লো যদি আমি অটো দিই, তাহলে হাইস্ট আমার এলিমেন্ট যেটা, মানে যে এলিমেন্টটা সবচেয়ে বেশি হাইট নিয়ে আছে, হ্যাঁ, ওইটার সাথে এই আমার এলিমেন্ট যেটা প্যারেন্ট এলিমেন্ট, সেটা কি করবে, হাইটটা অ্যাডজাস্ট করে নেবে। ওকে, সি আমাদের প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। এখন এটা ইমেজের হাইট না নেয়ার কারণ কি? বিকজ এটা হাইস্ট, এই দুটার মধ্যে এই এলিমেন্টের আমার হাইট বেশি। যদি আমি আমার এই পি যেই ট্যাগ রয়েছে, এইটা যদি আমি আবার কপি পেস্ট করে একটু বসাই, তাহলে আমি দেখবো এইটার হাইট বাড়ার সাথে সাথে এটা এই এলিমেন্টের অর্থাৎ টেক্সটের সাথে ম্যাচ করে হাইটটা বাড়িয়ে নেবে। ওকে, সো এই যে আমি ওভারফ্লো অটো করলাম, এই জিনিসটাকে একটা ট্রিক্স আকারে আপনারা ইউজ করতে পারেন। এটার নাম দেওয়া হয় ক্লিয়ার ফিক্স। ওকে, এইটা হয়তো আপনারা বুটস্ট্র্যাপে আবার দেখবেন যে এই জিনিসটাকে আমরা ক্লিয়ার ফিক্স দিয়ে জাস্ট এখানে ওভারফ্লো কি করে দিচ্ছি, ওভারফ্লো অটো করে দিচ্ছি। হ্যাঁ, ওভারফ্লো অটো করে দিব। আচ্ছা, আমি এখানে একটু সিনট্যাক্সটা আমার ভুল হয়েছে, আমি এইটা একটু বসিয়ে নিই। ওকে, সো এবার আমি ওভারফ্লো কি করে দিলাম, অটো। এবং এই ক্লিয়ার ফিক্স ক্লাসটাকে আমাদের এরকম যত জায়গায় প্রয়োজন হবে তত জায়গায় আমরা এইখানে এই ক্লিয়ার ফিক্স এটাকে কল দিব। ওকে, যখন এটা আমরা কল দিব তখনই আমাদের এই যে ঠিক আছে। ওকে, সো আমরা চাইলে এভাবে একটা এলিমেন্ট ইউজ না করে এটাকে একটা কমন ক্লাস হিসেবে ইউজ করতে পারি, যেটা এরকম আমাদের অনেক জায়গায় ইউজ করতে হতে পারে। যেমন এখানে হতে পারে, বা এখানে যদি প্রয়োজন হতো আমরা এখানেও করতে পারতাম, ঠিক আছে। সো গাইজ, আশা করি এই ক্লিয়ার ফিক্সের
ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, কখন কিভাবে আপনারা ক্লিয়ার ফিক্স করবেন বা কেন করবেন এই জিনিসটি। সো গাইস, ভালো থাকবেন সবাই, এন্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।